আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন। ভিডিওটা শুরু করেছি আমার বাচ্চার নানা বাড়ির রাস্তা দিয়ে, মানে আমার বাবার বাড়ির রাস্তা দিয়ে। আমার বাবার বাড়ির আশেপাশের রাস্তাগুলা এইরকম দেখতে আমার কাছে ছবির মতন মনে হয়। সত্যি খুব রূপ আমার বাবার বাড়ির রাস্তার আশপাশগুলা, আর আমার হাজবেন্ডের শ্বশুর বাড়ির রাস্তা। এইটা দিয়ে ভিডিওটা শুরু করছি। এই যে দেখো, আমার বাবার বাড়ির পাশে যেখানে ক্যাফেটা হয়েছে সেখানে এত সুন্দর মনে হয়, তোমাদের মনে হবে কক্সবাজারে আছো তোমরা, অথবা রাঙামাটি কোনো পাহাড়ে আছো, সেখান থেকে ঢল নামতে আছে। আর এই যে দেখো ক্যাফেটা, ক্যাফেটা তোমাদের কেমন লাগে সেটাই একটু আমার মেয়ে ভিডিও করছে, তোমাদেরকে দেখাইতে আসি। আমার মেয়ে আমার জন্য ভিডিও করে। আমার মেয়েকে আমি অনেক কি বলবো, মানে আমি তো তার মা, আমি তাকে অনেকটাই মিস করেছিলাম। আমি তাকে বলি নেই যে তুমি আমার জন্য ভিডিও করবো। সে আমাকে এতটাই মিস করেছে যে সে যেখানে গেছে সেখানেই একটু একটু করে আমার জন্য ভিডিও এবং পিকচার করেছে। যদিও তার মোবাইলটা ভালো না, তাকে একটা আইফোন কিনে দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে সেটা সে যে কোনো কারণে আমাদেরকে আবার দিয়ে দিছে, যেটা আমরা বেচে দিয়েছিলাম। যাই হোক, দেখো ক্যাফেতে কি কি খেয়েছে আমার মেয়ে আর আমার হাজবেন্ড, সেটা একটু আমাকে ভিডিওতে, এগুলো কিন্তু বাড়ি থাকতেই পাঠিয়েছে, আমার বাবার বাড়ি থাকতেই পাঠিয়েছে। কিন্তু তারা যেহেতু চলে আসবে, তাই আমি তার জন্য তার বিছনাটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখেছিলাম, যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে আমি কিন্তু বলেছি যে আমার সাদা মাথা লাইভ, আর আমি তোমাদের ভিডিওতে যা দেখাবো তা কিন্তু পুরানা ডিজাইন। তার কারণ আমার মেয়ের যেহেতু 18+, আমার সংসার জীবনও যেহেতু 25+, তাই তো সব কিছু পুরান মডেলেরই থাকবে। আর আমি কখনো দ্রুত মডেল চেঞ্জ করি না, আমার অনেক সময় লাগে। যেমন এই খাটটা মিনিমাম 12 বছর আগের খাট। যাই হোক, আমি তোমাদেরকে শুধু খাটটা আর একটু কর্নার দেখাবো, পুরা রুমটা দেখাবো না। তার কারণ এটা তো বাচ্চার রুম, যতই সে 18+ হোক, সে একজন বাচ্চা আমার কাছে। তাই তো আমি তোমাদের মাঝে একটুখানি লুক দেখিয়ে দিলাম, যেভাবে তার বিছনাটা ঝেড়ে ফুঁছে রাখলাম, যেটা আমার ভাইয়ের বউও আমার বাচ্চার জন্য রেডি করে বাড়িতে গেলে। এবং আমার ভাইও যথেষ্ট চেষ্টা করে আমার বাচ্চাকে আদর স্নেহ মায়া মমতা দেওয়ার। সে তখন ভুলেই যায় যে সে তার মামা। অনেকটাই নিজের মেয়ের মতন যত্ন করে আমার মেয়ে বাড়ি গেলে, আমার রাজকন্যাকে। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমি খুব ভাগ্যবতী বলতে পারেন। আমরা 5 ভাই বোনের ভিতরে আমার বাচ্চাটা, সবাইরই বাচ্চা আছে, তারপরে দেখুন এই যে চলে আসছে সেই ভিডিওটাও কিন্তু করে সাথে সাথে পুরো পর্দা বাড়ি দেওয়া না, পাঠায় নাই, অল্প একটু সময় নিয়ে পাঠিয়েছিল। তার সাথে থাকবে তাল, তালের সাথে কি কি উপকরণ আমি দিব পরে, সেটা যেমন দুধ দেব, আর চালের গুঁড়াটাও কিন্তু তালের সাথে তোমাদেরকে পলিথিনে দেখাইছি, যেটা আমি ভালো করে ফোকাস করতে পারি নাই। কিন্তু তালে কি কি লাগবে সেটা কিন্তু একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কালকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আমার মেয়ে পিকচার পাঠাইছে, সেগুলা সঙ্গে তাল, এটা দেখাইছি। আর তাল আমি কিভাবে ভাঙলাম সেইগুলো একটু একটু লুক দেখাইলাম। যদি আমি একা একা ভিডিও করি তাই তো আবার স্টানও নাই, তাই সব তো দেখাইতে পারবো না, একটু একটু করে লুক তোমাদেরকে দেখাইলাম। প্রথমে তাল ভাঙলাম, তাল গোলাইলাম, এইগুলো তো আসলে তোমরা সবাই জানো। তবে আজকে বাবাকে খুব মিস করি। এই জীবনের প্রথম আমি তাল ভাঙলাম, তাল আউড়াইতে আসলাম বা তাল রান্না করতে আসলাম। আমার বাবা খুব ভালো করে তাল রান্না করতে পারতো, তাল ভাঙতেও পারতো। আর আমার মা তো আছে এখন আলহামদুলিল্লাহ। এই যে দেখো দুধ, আর এই যে তালটা কিভাবে ভাঙবো, ওই যে চালের গুঁড়া পলিথিনে দেখা যাচ্ছে, যেটা তোমাদেরকে ভালোভাবে ফোকাস করি নেই।
যাই হোক, এই তালের পিঠার জন্য আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু চালের গুঁড়োও পাঠাই দিছে পিঠা বানাবো। পর্যায়ক্রমে দেখাবো, যেটা তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে। সব ভিডিওতেই কিন্তু আমি বলে রাখি আগে থেকে, পর্যায়ক্রমে দেখাবো। আর যেটা বলতেছিলাম, আমার মেয়ে আমাকে যে পিকচারগুলো পাঠাইছে সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি। আর সে আমাকে এত মিস করে কোথাও গেলে যে আমার জন্য সে ভিডিও বানাই নিয়ে আসে। আমার মেয়ে জানে যে আমার মা ভিডিও বানাইলে আমার মা খুব খুশি হবে, তাই তো সে আমার জন্য ভিডিও বানাই আনে। আমার মেয়েটা এতটাই লক্ষ্মী নিজের থেকে, তাকে কিছু বলা লাগে না, মাকে কিভাবে খুশি করবে সে সেটা জানে। তারপরে তোমরা সবাই দোয়া করবা আমার রাজকন্যার জন্য। আর দেখো, আমি কিন্তু জীবনের প্রথম তাল ভেঙেছি নিজ হাতে। তোমাদের হয়তো বিশ্বাস হবে না, তার কারণ আমার মা আর আমার বাবা এরা দুজনেই তাল ভাঙতো, আউড়াইতো, গরম দিত, রান্না করতো, সব কিছু তারা করতো। আমার বাবার খুব ফেভারেট এই তাল। আমিও খাই, কিন্তু কোনো দিন ভাঙি নেই। জীবনের প্রথম তাল ভেঙেছি। তোমাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। তারপরে শ্বশুরবাড়িতে শাশুড়ি করতো, আর আমার ছোট ননদ অনেক পারদর্শী, সে করতো। তার জন্য আমার এই তাল থেকে দূরেই থাকতাম, আমি ভাঙতাম না। জীবনের প্রথম তাল ভেঙেছি, আর জীবনের প্রথম তালের পিঠা বানাবো। যদি তোমরা দেখতে থাকো আমার ভিডিও এবং আমার ভিডিওর সাথে থাকো, প্রতিদিন যদি আমার ভিডিওতে চোখ রাখো, তাহলে কিন্তু জানতে পারবা, আমাকে নিয়ে কমেন্টও করতে পারবা। যারা আমার চ্যানেলে অতি উৎসাহ করে আমাকে কটূক্তি করতে চাও, তারাও দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।